আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে পুঁই শাকের ডাঁটা দিয়ে মসুরের ডাল চচ্চড়ি করব। অনেকেই হয়তো এই রান্নাটা নতুন, তো চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে আমি 2টা দারুচিনি আর 3টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ব্রাউন হলে এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সামান্য পানি দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আগে থেকে আমি কেটে রেখেছিলাম পুঁই শাকের ডাঁটাগুলো আমি এখন ভালো মতো কষিয়ে নেব মশলার সাথে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মসুরের ডালটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এখন মসুরের ডাল আর পুঁই শাকের ডাঁটাটা ভালো মতো মশলার সাথে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকনা উল্টিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। জালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। আমি 4টার মতো কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি আগেই লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম। এরপর আমি ভালো মতো কষিয়ে এর মধ্যে আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। প্রায় হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য 5 ফোড়নের গুঁড়ো আর কাসুরি মেথি। তারপর দিয়ে দিলাম আমি অল্প করে ধনেপাতা। আমার চচ্চড়িটা প্রায় হয়েই গেল। পুঁই শাকের ডাঁটা দিয়ে মসুরের ডালের চচ্চড়ি আমার প্রায় হয়েই গিয়েছে। এই চচ্চড়িটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। পুঁই শাক বাসায় আনা হলে পুঁই শাকের কোনো কিছুই ফেলে দেওয়ার নাই। আসলে শাকও খাওয়া হয়, আবার ডাঁটাটাও সুন্দর এইভাবে যদি ডাল দিয়ে চচ্চড়ির মতো করে রান্না করা হয়, ভালোই খাওয়া হয় গরম গরম ভাতের সাথে। আমার হয়ে গেল পুঁই শাকের ডাঁটা দিয়ে মসুরের ডালের চচ্চড়ি। এই তো আমি নামিয়ে পরিবেশন করলাম। তো আমার এই রান্নাটা আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।